তবে চাঁদের দেশটা অনেক সুন্দর, আমার খুব ভালো লাগতেছে। ডাম একা একা চলে যায় কিরকম করে? ওই ডাম গেলে আমরা বাংলাদেশে বীরমু কেমনে? দিহান, ওই দিহান। ড্রাম কই গেল? আমি আর বাড়ি যাবো কেমনে? এটা কোন অদ্ভুত জায়গায় নিয়ে আমার ফালাইলো। ওঠ, কি শুরু করছিস এগুলা? ওঠ, উঠি। হ্যাঁ, এবার বাবা যাতে আমাদের জুতো ওড়েন। আমি তো হ্যাঁ না পড়ে না। ঠিক জায়গায় আইছি, তুমি আমার ঠিক জায়গায় নিয়ে আইছো। শুনে বন্ধু, তোমার নিবার নিগা এই এলাকার মানুষ কত প্ল্যান প্রোগ্রাম যে করতেছে তুমি তো জানো না। আমিও চালাক কম না, তোমার নিয়ে নিয়ে সাথে সাথে ঘুরতেছি। দেখ এনে একটু বহি, অনেক তো ঘুরলাম। এ নিয়ে আর ছিল ঠান্ডা ঠান্ডা আছে, এনে একটু বহি। তুমিও বলো, আমি থাকতে তোমার আমার কাছে কেউ নিতে পারবো না। আমি না একবার বানর খেলা দেখছিলাম, তখন তো তুই আসলি না, আমি তখন অনেক ছোট। কি যে ভালো লাগলো রে। আজকাল দেখতে যাবো। হ্যাঁ, এক মিনিট, ওটা ধ্যানের মতো দেখা যাচ্ছে না? হ্যাঁ, ও মানে কি করে? চল তো যাই দেখি। আচ্ছা। কি রে দিহান, একটা বসে কি করস? আর কোশ না, এই ভাই চল বই আর এসে আমার দাদুর ডাল না। তা তোরা কই যাস? আর বলিস না, আমরা মধুপুর বনে যাইতাছি বানর খেলা দেখতে। মধুপুর বনে যাচ্ছিস বানর খেলা দেখবো নিয়ে? দেখ পাগল থাকো, ওই বানর দেখবা জান না বাবার হিয়েন থেকে মধুপুর কত দূর তুই জানোস? তা কি বুদ্ধি শুনি? বুদ্ধি রইলো চাঁদের দেশ থেকে ঘুরে আয়। চাঁদের দেশ? দেখ দিহান, দেখ দিহান, ফাইজলমের একটা লিমিট আছে। মুখ দেখ কইলা আমার চাঁদের দেশে গেলাম গা তা কিন্তু না, ওটা বহু দূরে। ওইখানে গেতে গেলে রকেট প্রয়োজন, বুঝছ নাই? তুই আমার কত জানোস তাই না? রকেট ছাড়াও জান যায়। তুই কি ভাবছস? ঠিক আছে, এত যেহেতু কইতাছস তুই আমাকে পাঠা তো। ঠিক আছে, এটা আমার মতো। না দিহান, আবার ফাইজলমি করতেছস। আরে ওঠ না, তারপরে যাইতেছ। ওঠ। আচ্ছা উঠাই খালি ওঠ, দিছি। ওঠ 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 ওঠ। কি শুরু করছিস এগুলা? ওঠ, উঠি। হ্যাঁ এবার বাবা। হ্যাঁ চল। হ্যাঁ হ্যাঁ, ওঠ 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 ওঠ। উঠা উঠা ওঠ। হ্যাঁ একটু ধর না। ধরছি। হ্যাঁ বয় 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 বয়। এই সাজানো বইস। আচ্ছা বইরো। ঠিক আছে। যাই জাদুর ডাম অগর চাঁদ দেশে নামাই দিয়ে তাড়াতাড়ি বেরো। আমি এনে বললাম বাবা আলিফ, আলিফ রে, বাইরে বাইরে দেখ আমরা কোনে পড়ছি। যদি সত্যি চাঁদের দেশ রে। আমার বিশ্বাস হচ্ছে না, মাথাটা যেন কেমন ঘুরতেছে। আমি চাঁদের দেশে আসছি। আলিফ, আমার একটু চিমটি কাট, কাট না। বাবা গো, স্বপ্ন না, তবে চাঁদের দেশটা অনেক সুন্দর, আমার খুব ভালো লাগতেছে। ডাম একা একা চলে যায় কিরকম করে? ওই ডাম গেলে আমরা বাংলাদেশে বীরমু কেমনে? দিহান, ওই দিহান, বাইরে ভালো আমগো নামানের ব্যবস্থা কর। আমার তো ভয় লাগতেছে যদি এদিকে পয়রা যায়। কিছু একটা কম না ছাড়া আমি গেলাম। দিহান রে, বাঁচা না।
এই টাকা পয়সা একবার কামের কাম করছো দেখ ওরা যেহেতু গেছিল আমিও চলে যাই তুমি আমার উত্তর জঙ্গলে নিয়ে আনো লোক থাকতে আমার এই দোকানে পাঠানো লাগবো আমি এখন বড় হয়েছি না আমার কি লেগে দোকানে পাঠাইবো এটাই বুঝি না দোকানে থেকে চলে আনবো আর মস মস করে খাইবো কিছু ভালো লাগে না শুধু শুধু আমার এই দোকানে পাঠাবো আমি এমনি ভালো লাগে না আমার এটা করতে গেল সরেন না ভূত আরে ভূত না বা তুই ডামের মধ্যে ঢুকছিস কে ডামের মধ্যে ঢুকুম না আন্নে আমার নাতি মালেন কে খায় এখন আমি কি তোর লাথি ইচ্ছা করে মারছি এমনি আমার বাসার লোক আমারে জ্বালায় খায় আবার তুই এনে আইছস জাম নিয়া আমার পায়ে ব্যথা দিলি বাসার জন্য আছে হ্যাঁ আগে বাটনে না ভাই করেন পরে কইতাছি বাবা এর মধ্যে কে ঢুকতে কইছে তোরে আরে এটা আমার জাদুর ডাম এটা তো যে কোনো জায়গায় যাওয়া যায় কি এটা জাদুর ডাম তুই কি আমার লগে ফাইজলামি করস আর না ফাইলাম কর মুখে এখন আমি ওটা বাদ দে না এখন আমি কি হইছে আরে আর কইস না বাড়িতে এত লোক থাকতে আমার দোকানে পাঠাইতেছে আমি এত বড় একটা মাইয়া দোকানে নিলে লোকজনই কি কয় কত তা ঠিক আছে আন্নের বাপ মার হলো বরাদ্দ নাই বুঝছেন কি কথা মতো কথা বাড়াইছে যেহেতু আন্নের বাপ মার যে দৌড় চালো তোর না কিছু না মানে ভালো এখন যদি গেতেন তাহলে কিন্তু আপনারা যদি যেটা না পাঠাইছে কিন্তু না নিয়ে যদি যান তাহলে তো আপনার অবস্থা মানে কাইল ফিরা লাগবে এখন যাই আপনি কোনো চিন্তা করেন না আপনি এই ডামের ভিতরে ঢোকেন তাহলে দেখবেন আপনি জেনে যাবার চাবেন হেনে আমার যাতে ডাম নিয়ে যাবো দিহান এখন কিন্তু বাড়াবাড়ি হইতাছে এই ড্রামে আমারে নিয়ে যাব দোকানে আপনি তো কথা কইন আছে আপনি ঢোকেন দেখবেন যে জেনে যাবার জেনে দেখ ঢুকমো ভালো কথা আমি যদি না যাইতে পারি তারপরে তোর দুর্দশা আছে বুঝে না রে বুঝে না কিভাবে উঠবো ওই তো আমি যাবো করে উড়াইছি আবার করে আবার যদি ওড়েন আমি তো হ্যাঁ না পড়ে না দিহান তোর কিন্তু আমি আবারও কইতাছি আমার যদি কিছু হয় না তোর খবর আছে আরে তুই ফাজলামি করতেছিস স্যার এই যে দেখেন বেশি বুঝেন এবার যাতা দেখেন এই টানি বানালাম দেখ কথা কবি না আমার তাড়াতাড়ি পাঠা ওই যে আরে ভারগু এই বললাম এবার কোন আন্দে কোনে যাবেন আমি কোনে যাব তোর ইচ্ছা তুই জেনে পাঠাস আন্দে একটা দোকানে পাঠাই দিই খান সেই দোকান ওনার জীবনে জান নাই আচ্ছা ঠিক আছে ইয়া দেখ গেছে না এইবার আসল মজা দোকানে না তো এমন একটা জিনিস পাঠাই দিছি জীবনের 200 টাকা নেই যাই খেলে করবেন আয়া বসতে মনে আয়া বসতে এটা আমি কইলাম আমি আগে জানতাম ও এরকম কিছু একটা করবো আমার এটাও কই নিয়ে আইলো ল্যাবের মতো দেখতে আমি ওরা কইছি যে আমার মুদির দোকানে পাঠাবার লাগা আর ও আমার এই জায়গায় পাঠাইলো এখন আমি কি করি আমি যাবো কেমনে দিহান ও দিহান আমার নিয়ে যাইন দেখে দিহান ড্রাম কই গেল আমি আর বাড়ি যাবো কেমনে এটা কোন অদ্ভুত জায়গায় নিয়ে আমার ফালাইলো ল্যাবে কোনো দরজা নাই জানলা নাই কি করি কি মজা আসলে বার্মিসটা না অনেক মজা এই যে বার্মিসটা যে কিনছস 2 টাকা যে নিছস বাড়ি থেকে কত কত হুনতে হইছে হ্যাঁ আরে স্যার আর কি করবো ক চুরি করে না স্যার আর তো কোনো উপায় ছিল না কারণ আমি যদি চাইতাম তাহলে তো আর দিত না হ্যাঁ দিব কেন তাকে তো আমরা সৎ ছেলে মেয়ে আম করে দিব না হেরাই খাবো এমন ঘরে জন্ম নিয়েছি যে ঠিক মতন একটা জামা কাপড় কিনা দেয় না ভালো মন্দ কিছু খাইতে দেয় না আবার লেখাপড়ার খরচটাও দিতে চায় না এইরকম কিপটার ঘরে জন্ম নিয়েছি আরে আফসানা তুই তো ঠিকই কইছস কিন্তু মা বাবার দোষ দিয়ে আর কি লাভ সব দোষ তো আমগর কপালের কপালে জ্বলে আসিল
যাইতে হইছে। এর জন্যই তো একটা বিরিয়ানিও খাইতে পারি না। আমার বন্ধু বান্ধব সবাই বিরিয়ানি খায়, রেস্টুরেন্টে যায়, আমরা তো যাইতেই পারি না। এগুলোর কথা শুনলে আমার মা বাবা আমগুর ধরে ধরে আরো মারে। আর লেখাপড়া তো দূরের কথা, ভাল লাগে না। আমার বাবা মা যদি রাজবংশধর হইতো তাহলে যে কত ভালো হইতো। আমি রাজার মেয়ে থাকতাম, রাজকন্যা। আমারও না অনেক রাজকন্যা হওয়ার শখ, কিন্তু এটা তো আর হইতে পারবো না। হ্যাঁ, হোমো কেমনে? আমাকে কপালেই তো নাই যে আমরা রাজকন্যা হোমো। কি রে, তুই আবার এনে কখন আইলি? রাজকন্যা তোমার শখ তাই না? রাজ করে তুই দিই পারবি কেমনে? রাজকন্যা? ও বুঝতেছিস না, ধ্যান দিতেছে। তোরা রাজরানী না হইতে পারলেও রাজ দরবার যায়, কিন্তু রাজত্ব করার সুযোগটা আছে। দেখ ধ্যান, মজা করিস না, আমরা কিন্তু এখন সিরিয়াস মুডে আছি। বাবা সিরিয়াস মোড়ে শোন, মজা না কিছুই না। তোরা কি রাজি? তোরা কি চাস না যে রাজকন্যার মতো রাজ দরবারে যে সিংহাসনে বৈশা এন কর সেনাপতি এনপতি? তাই তো। চুপ কর, জাদুর ডাম, তুমি আমাকে চলে আসো। ইয়া দে দে ডাক ডাক আবার কেমনে আইলো রে? রাজত্ব করবি? হ্যাঁ করবো। ঠিক আছে ওঠ। বিশ্বাস হইতেছে না আমার। আরে তোর ওঠ, রাজ দরবার বসেছি, ওঠ। আচ্ছা আমি উঠবো আগে। আচ্ছা ওঠ। ঠিক আছে ওঠ। আরে এটা সুদা কর। এই যদি দাদুর ডামে না উঠতে পারো তাহলে রাজ দরবার যায় রাজ মানে রাজ করবি কি হবে? বেটা ভাই আইস না থাক, আমি এত কথা বল। ওঠ। ওই আচ্ছা না আমার গাছটা শেষ করে আমি উড়ে রে আস্তে তুই থাক এদিকে। আমার গাড়ির উপরে একটা হাতি উঠছে। ঠিক আছে, তোর মনে কথা হাত ভিতরে নে, হাত ভিতরে নে, ওই আস্তে মাথা ভিতরে নে। এইবার তোরা রাজত্ব করবে, যা। ওই